নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নীতিকথামূলক গল্প বলবো। তো চলো গল্পটা বলা শুরু করি। একটা বনে একটা কাক, হরিণ আর ইঁদুর তিনজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তারা তিনজনেই একসঙ্গে থাকতো, যেখানেই যেত একসঙ্গে যেত, যা খেত একসঙ্গে খেত। তো তাদের খুব আনন্দেই দিন কাটছিল। একদিন সেই বনে একটা শেয়াল এলো। শেয়ালটা বনে এসেই প্রথমেই হরিণের ওপরে নজর পড়ল। সে দেখল হরিণটা বেশ নাদুস নুদুস দেখতে। সে তখন মনে মনে ভাবল, হরিণটা যদি এত সুন্দর দেখতে হয়, না জানি ওর মাংস খেতে কত সুস্বাদু হবে। আমি বরং এক কাজ করি, হরিণটার সঙ্গে বন্ধুত্ব করি। বন্ধুত্ব করে ওর বিশ্বাস অর্জন করে আমি ওকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মারবো, মেরে ওর মাংস খাবো। কিছুদিন সময় লাগবে, কিন্তু ঠিক আছে, এত সুন্দর একটা হরিণের মাংস খাওয়ার জন্য আমি তো কিছুদিন অপেক্ষা করতেই পারি। যেমন ভাবা তেমন কাজ। হরিণটা যখন কাক আর ইঁদুরের সঙ্গে বনে ঘুরছিল, তখন শেয়ালটা এলো। শেয়াল এসে প্রথমেই বলল, বন্ধুরা, আমি এই বনে নতুন এসেছি, তোমরা কি আমাকে তোমাদের বন্ধু হিসাবে মেনে নেবে? তো শেয়ালের কথায় কাক আর ইঁদুর কোনো পাত্তা দিল না, কারণ ওরা জানতো শেয়াল খুব ধূর্ত, চট করে ওর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কিন্তু হরিণ ছিল খুব সহজ সরল। সে তখন বলল, হ্যাঁ হ্যাঁ, কেন করব না, আজ থেকে তুমি আমাদের বন্ধু। বেশ, শেয়াল তো হরিণের বন্ধু হয়ে গেল। হরিণ যেখানেই যেত শেয়ালকে সঙ্গে সঙ্গে নিয়ে যেত। তো এইভাবে কিছুদিন চলার পরে কাক একবার হরিণকে সাবধান করলো। বলল, দেখো বন্ধু, তুমি কিন্তু শেয়ালকে খুব ভীষণ পরিমাণে বিশ্বাস করে নিচ্ছ। শেয়ালকে কিন্তু এত বিশ্বাস করতে নেই, ও কিন্তু ভীষণ ধূর্ত। ওর মনের মধ্যে কী আছে তুমি জানো? তো হরিণ তো সহজ সরল, সে বলল, না ভাই কাক, আমি দেখেছি শেয়াল ওরম নয়, এ শেয়ালটা খুব ভালো গো। তো তখন কাক বলল, দেখো কি হয়। তো একদিন শেয়ালটা হরিণকে বলল, হরিণ ভাই, এই বনের ঘাসগুলো খুব একটা ভালো নয়, তুমি জানো পাশে আর একটা বন আছে, সেই বনের ঘাসগুলো খুব সুন্দর, নরম কচি কচি ঘাস। তো তখন হরিণ ভাবল, সত্যিই তো, এই বনে সে যে ঘাসগুলো খায় সেগুলো অতটা ভালো না। সে তখন ঘাসের লোভে শেয়ালকে বলল, তা বন্ধু, তাহলে আমাকে একদিন নিয়ে চলো না সেই বনে। তখন শেয়াল বলল, তুমি যাবে? হরিণ বলল, হ্যাঁ, কেন যাব না। তো তখন শেয়ালটা বলল, ঠিক আছে, কালকে আমি তোমাকে নিয়ে যাব সেই বনে। তো সেই দিন এসে হরিণটা কাক আর ইঁদুরকে সেই কথাটা বলল। কাক আর ইঁদুর কিন্তু হরিণকে সাবধান করলো, বলল, তুমি কিন্তু যাবে না শেয়ালের সঙ্গে, শেয়ালের মতলব আমাদের ভালো লাগছে না। কিন্তু হরিণটা কোনো কথা শুনল না। হরিণটা পরের দিন শেয়ালের সঙ্গে সেই বনে চলে গেল। শেয়ালটা জানতো ওই বনের যেখানে ঘাস আছে সেটা একজন চাষির ক্ষেত। সে ইচ্ছে করে হরিণটাকে সেখানে নিয়ে গেল। তো হরিণ গিয়ে চাষির ক্ষেতের সব কিছু খেয়ে নিল। একদিন গেল, দুদিন গেল, চাষি জিনিসটা লক্ষ্য করলো। তো চাষি কী করলো, পরের দিন হরিণটাকে ধরার জন্য একটা ফাঁদ পাতল। শেয়াল সেটা জানতো। শেয়াল ইচ্ছে করেই পরের দিন হরিণকে সেখানে নিয়ে গেল, কেননা হরিণ যদি ফাঁদে ধরা পড়ে তো চাষি ওকে মেরে দেবে, আর মারলে শেয়াল তার মাংসটা খাবে। তো যথারীতি পরের দিন হরিণ গেল এবং ফাঁদে ধরা পড়ল। শেয়াল কিন্তু কিছুতেই হরিণের সামনে এলো না। হরিণ অনেক ডাকলো, কিছুতেই এলো না। এদিকে কাক আর ইঁদুর ওদেরকে অনুসরণ করে সেখানে এলো। সেখানে এসে যখন হরিণকে ওই অবস্থায় দেখলো, তখন কাক বলল, কি বন্ধু, তোমাকে না বলেছিলাম তো? তখন হরিণ বলল, ভাই, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে তো এবার উদ্ধার করো। তখন কাকটা কি বলল, যে তুমি এক কাজ করো, তুমি চুপচাপ শুয়ে থাকো, আর ইঁদুরটা তোমার সব বাঁধন কেটে দেবে।
তুমি কিন্তু মরার মতো পড়ে থাকবে। চাষি এসে বুঝতেও পারবে না তুমি মরে গেছো কিনা। তাহলেই দেখবে তুমি পালাতে পারবে। যখনই চাষি আসবে আমি কা কা করে ডেকে উঠবো আর তুমি দৌড়ে পালিয়ে যাবে। তো যথারীতি একইভাবে ঘটনাটা ঘটলো। চাষি ভাবলো হয়তো হরিণটা মরে গেছে। এই বলে সে যখন পেছন ফিরেছে, অমনি দেখতে পেল কোথা থেকে একটা কাক কা কা করে ডেকে উঠল আর হরিণটা দৌড়ে পালাতে গেল। তো তখন চাষির হাতে যে লাঠিটা ছিল, চাষি তখন হরিণটাকে মারার জন্য লাঠিটা ছুঁড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত হরিণটার গায়ে লাঠিটা লাগলো না। লাঠিটা গিয়ে লাগলো সেই বনের মধ্যে লুকিয়ে থাকা শেয়ালটার মাথায়। আর শেয়ালটার যেমনি মাথায় লাগলো অমনি শেয়ালটা মারা গেল। আর তখন কাক, হরিণ আর ইঁদুর আবার তাদের জায়গায় ফিরে গেল। তো বন্ধুরা, দেখলে তো কারো কখনো অনিষ্ট চাইতেনি। শেয়াল হরিণের অনিষ্ট চাইছিল, তাই শেয়ালটা মারা পড়ল। সেই জন্য কখনো কারো ক্ষতি চাইতেনি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের আর একটা নতুন ব্লগে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো।